আসসালামু আলাইকুম। আসলে অ্যাডোবি ফটোশপ যে যাই কাজ জানুক না কেন, এই অপশনটি যদি কেউ না বুঝে বা ক্লিয়ার না হয়, তাহলে যতই ভালো জানুক সে বা রাইজ করতে পারবে না। এই জন্য এই অপশনটি আপনাদের সবাই জানতে হবে। ফাইল থেকে নিউতে ক্লিক, গিয়ে নেম নেম অপশন মিনিং হচ্ছে আমরা যদি ওকেতে ক্লিক দিই তাহলে যে নাম আসবে সেটি আননোন অবস্থায় আসবে। আননোন অবস্থা অর্থাৎ কোনো নাম দিচ্ছে না। আমরা যদি কেটে একে এক্সিটে দিলাম, কেটে দিলাম, হ্যাঁ, কেটে দিয়ে ফাইলে ক্লিক, নিউয়ে ক্লিক নিয়ে সাপোজ ধরেন লিখলাম রুবেল, RUBEL দিয়ে যদি ওকে দেই তাহলে এখন দেখেন টাইটেল বারে, অর্থাৎ আমি টান দিছিলাম, এখন দেখেন ওই পেজটার নাম হয়ে গেছে রুবেল, কিন্তু এর আগে কোনো নাম ছিল না, আননোন ছিল। তাই আচ্ছা, পরে আবার আমরা ফাইলে ক্লিক দিলাম, নিউতে ক্লিক দিলাম, দিয়ে প্রিসেটে দেখেন লেখা আছে কাস্টম। তার আগে আমাদের জেনে রাখা দরকার হচ্ছে একটি অ্যাডোবি ফটোশপের ডিফল্ট সাইজ হচ্ছে 7 ইঞ্চি বাই 5 ইঞ্চি, রেজুলেশন হচ্ছে 72 ইঞ্চি অবলিক পিক্সেল। এটা হচ্ছে কি ডিফল্ট সাইজ, মানে জন্মগত এইটা থাকে। তাই আমরা যদি প্রিসেটে গিয়ে ক্লিক দেই, গিয়ে যদি আমরা দেখি, দেখেন ওইখানে লেখা আছে ডিফল্ট ফটোশপ সাইজ, তারপর ইউএস পেপার মিনিংটা হচ্ছে A4 সাইজ। আমরা যাকে নর্মাল খাতা কিংবা এই যে কাগজ যেটা দেখতে পাই সেটির নাম হচ্ছে A4 সাইজ। এবার ধরেন একটি লোকের প্রতিদিন 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি পেপার তৈরি করা প্রয়োজন পড়ে, কিন্তু আমরা যদি প্রিসেটে অর্থাৎ ডিফল্টে দেখেন 2 ইঞ্চি বা 2 ইঞ্চি এরকম কোনো সাইজ নাই, কিন্তু ওই লোকের তো প্রতিদিনই ওইটা পড়ে, তাহলে কি প্রতিদিনই সে 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি লিখবে? অবশ্যই না, কারণ আবার প্রতিদিনই তো ওর বিভিন্ন সাইজের বিভিন্ন কিছু করতে হচ্ছে, যেহেতু গ্রাফিক্স নিয়ে কাজ করে, কাস্টম ডিজাইন নিয়ে কাজ করে। তাহলে কিভাবে আমরা ওই প্রিসেট লিস্টে আমরা নতুন করে একটা ডিফল্ট পেজ সেট আপ করতে পারি? সেক্ষেত্রে আমরা কি করলাম, সাপোজ ধরে এক্সাম্পল হিসাবে আমরা ওয়াইডে দিয়ে দিলাম 2 ইঞ্চি এবং হাইটে দিয়ে দিলাম 2 ইঞ্চি, রেজুলেশন 300 থাক, সমস্যা নাই। তারপর আমরা একটা, এটা হচ্ছে কাস্টম সাইজ, কাস্টম যেহেতু সেভ প্রিসেটে ক্লিক, কিসে ক্লিক? সেভ প্রিসেট, অর্থাৎ ওকে, পরে ক্যান্সেল, এর নিচেই লেখা আছে দেখেন সেভ প্রিসেট। এই বাটনে একটি ক্লিক দিব, ক্লিক দেওয়ার পর দেখেন ওইখানে প্রিসেট নেম হচ্ছে 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি, তারপর নিউ ওকেতে ক্লিক, আমরা ওকেতে ক্লিক দিলাম। এবার ওকে ওইটা কেটে দেই, হ্যাঁ, কেটে দিলাম। এবার যদি আমরা পুনরায় ফাইল থেকে নিয়ে যাই, গিয়ে আমরা কাস্টম সাইজটা দেখি, এই দেখেন একটু আগে কিন্তু ছিল না, এবং নতুন করে একটা সাইজ কি 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি আছে, আমি ক্লিক দিলাম, দেখেন 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি হয়ে গেছে। আমরা যদি ওইখানে ইউএসএ পেপার দেই, দেখেন অটোমেটিকলি কি 8.5 ইকুয়াল 11 ইঞ্চি হয়ে গেছে।
আর আমরা যদি এখানে 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি দিই, অটোমেটিক দেখেন 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি হয়ে গেছে। আশা করি বুঝছেন বিষয়টা। আচ্ছা, এখন 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি হয়ে গেলে রেজুলেশন 300 থাকার কারণে এই দেখেন একবারে নিচে লেখা ওকে, ক্যান্সেল, সেভ প্রিসেট, ডিলিট প্রিসেট, তারপর লেখা দেখেন ইমেজ সাইজ, ওইখানে লেখা 1.03 MB। তো আমরা যদি এখানে রেজুলেশনটা কমিয়ে দিই তাহলে দেখবেন ওইটা আরো কমে যাবে, অর্থাৎ 300 ছিল আমি 100 দিয়ে দিলাম। হ্যাঁ, এখন দেখেন কি 11.4 MB। ও সরি, হ্যাঁ এই দেখেন 117.2 KB। অর্থাৎ আমরা যদি রেজুলেশন কমিয়ে দিই তাহলে একটি ইমেজের সাইজ এমবি কমে যায়, রেজুলেশন বাড়িয়ে দিলে কি হয়, এমবি বাড়ে। ঠিক আছে, এবার চাচ্ছি আমি যে পেপারটি আগে সেভ করেছিলাম, অর্থাৎ প্রিসেট 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি, সেটি ডিলিট করব। তাহলে প্রিসেটে গিয়ে সাবমেনু ক্লিক দিলাম, দিয়ে 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি ওইটাতে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পর দেখেন ওইখানে ওকে, ক্যান্সেল, সেভ প্রিসেট, ডিলিট প্রিসেটে আমরা ক্লিক দিব, ডিলিট প্রিসেট, ওয়েট, ডিলিট প্রিসেটে ক্লিক দিলাম, দিয়ে ওকে দিলাম। এবার দেখেন আমরা পুনরায় প্রিসেটে যাই, প্রিসেটে গিয়ে দেখেন 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি, একটু আগে যে কাস্টমার আমাদের বানানো ডিফল্ট ছিল সেটি আর নাই। আশা করি কথাটি বুঝছেন। এবার চলে আসুন নিচে। আমরা যদি স্মরণ রাখতে হবে, আমরা যদি কোনো ইমেজ অনলাইনে দেই, আপলোড করি, কারণ একটি ইমেজ বানানোর আগে অবশ্যই আমরা সিদ্ধান্ত নেই সেটি অনলাইনে আপলোড হবে না এটা প্রিন্ট আকারে বের হবে না কম্পিউটার থাকবে। আমরা যদি চাই এটি অনলাইনে আপলোড হবে তাহলে আমাদের ইঞ্চি হিসাব হবে না, এখানে হবে পিক্সেল হিসাব। ওই ইঞ্চির ঘরেতে ক্লিক দেই যদি, তাহলে দেখেন আসছে পিক্সেল। পিক্সেলের মিনিং হচ্ছে ফুটা ফুটা, কিন্তু ওইগুলা দিয়েই আমরা কি করি, অনলাইনে আপলোড করি। কিন্তু আমরা ইঞ্চি দিয়ে দিলে এটা কিন্তু ঠিক না। অনলাইনে যদি আপলোড কোনো কিছু হয় তাহলে সেটি হবে পিক্সেল হিসাব। আচ্ছা, আমরা যদি কোনো কিছু আবার প্রিন্ট আকারে বার করতে চাই তাহলে সেটি হবে ইঞ্চি অথবা সেন্টিমিটার অথবা মিলিমিটার। তো এই ভালো হিসাব হচ্ছে আমার ধারণা সেন্টিমিটার, ইঞ্চি হইলে হিসাবটি খুব ভালোই বোঝা যায়। যাই হোক, ইঞ্চিতেই দিলাম। এখন আমরা যদি রেজুলেশন, তো বুঝলেন রেজুলেশন যত বাড়িয়ে দিব এমবিটা তত বেড়ে যাব, রেজুলেশন যত কমিয়ে দিব একটি ইমেজের এমবিটা তত কমে যাবে। এবার আসি কালার। কালার হচ্ছে RGB কালার। এর RGBর মিনিংটা হচ্ছে রেড, গ্রিন, ব্লু। এই কালারের মাধ্যমে আমরা যদি কোনো ইমেজ অনলাইনে আপলোড দেই তাহলে অবশ্যই হবে RGB কালার। আমরা যদি স্মরণ রাখবেন অনলাইনে আপলোড দিই তাহলে এটি হবে RGB কালার। আর যদি কোনো কাগজ বের করি অর্থাৎ প্রিন্টারের মাধ্যমে বের করি তাহলে সেটি হবে CMYK। CMYKের মাধ্যমে কি করব, আমরা বের করব। তো CM অর্থ হচ্ছে সায়েম, ম্যাজেন্টা, ইয়েলো, ব্ল্যাক। আসলে তাহলে প্রশ্ন হচ্ছে ব্ল্যাকের কেন বি হলো না? অ্যাকচুয়ালি যারা আবিষ্কার করছে
এরাই জানে কেন, কিসের জন্য, ব্ল্যাকের জন্য কে দিল, সায়েম, ম্যাজেন্টা, ইয়েলো, ব্ল্যাক। ওই আমরা যদি কোনো কাগজ বের করি তাহলে অবশ্যই প্রিন্টারের মাধ্যমে বের করি তাহলে অবশ্যই সিএম ওয়াইকে কালার হবে। আর যদি অনলাইনে কোনো ইমেজ আপলোড করি তাহলে অবশ্যই RGB হবে। অর্থাৎ আমরা একটি ইমেজ বানানোর আগে অবশ্যই আমরা সিদ্ধান্ত নেই সে কাগজটি কি বের হবে না আমরা ইমেজটি অনলাইনে আপলোড দিব। তাহলে RGB মিনিং হচ্ছে অনলাইনে আপলোড, CMYK মিনিং হচ্ছে কাগজটি বের হবে। আচ্ছা, এবার ব্যাকগ্রাউন্ড কন্টেন্ট। এখানে আমরা যদি কন্টেন্টে ক্লিক দিই প্রথম অপশনটি হচ্ছে হোয়াইট, অর্থাৎ আমরা হোয়াইট দিয়ে যদি ওকেতে ক্লিক দিই, হোয়াইট দিলাম, ওকেতে ক্লিক দিলাম, তাহলে এই যেখানে আইকনগুলো আছে অ্যাডোবি ফটোশপের আইকনগুলো আছে এই আইকনের সবার নিচে হাতের নিচে দেখেন আপনারা দেখতে পাবেন লাল এবং কালো দুটি কাগজ আছে, অর্থাৎ ফোরগ্রাউন্ড কাগজ এবং ব্যাকগ্রাউন্ড কাগজ। সাপোজ ধরেন আমরা এখানে নীল কালারটি চুজ করলাম, নীল, হ্যাঁ নীল করলাম, কিন্তু এখানে এসে গেল সাদা। আচ্ছা, আপনাদের প্রশ্ন থাকতে না পারে মেবি নিচেরটা সাদা থাকার এখানে সাদা আছে, আমরা সাদা দিয়ে নীল করে দিলাম, দিয়ে আবার কেটে দিলাম কাগজ। আমরা পুনরায় দেখি কি ঘটে। ফাইল থেকে নিউ এ ক্লিক দিয়ে আমরা হোয়াইট থাকলো, এবার ওকেতে ক্লিক দিলাম, দেখেন নীল থাকা সত্ত্বেও কিন্তু এখানে কাগজটি আসছে সাদা। তাহলে বুঝলাম এখানে যে ধরনেরই কাগজ হোক না কেন নীল এভরিথিং কালার, বাট ওই যদি ব্যাকগ্রাউন্ড কালারে আমাদের হোয়াইট থেকে যায় তাহলে যে কোনো কালার থাকুক এটি কাজ করবে না, সেটি সাদা হয়ে আসবে। এবার যদি আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেই, দেখেন এবার 2 নম্বর অপশন হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, এটাতে ক্লিক দিলাম, ক্লিক দিয়ে আমরা যদি ওকেতে ক্লিক দেই দেখেন কাগজটা আসছে নীল। কিসের জন্য? সিলেক্ট করছি ব্যাকগ্রাউন্ড কালার, তাই। আচ্ছা, এবার আমরা অনেক সময় কি করি অনলাইনে ইমেজ আপলোড দিতে গিয়ে, অর্থাৎ একটি লুক কিংবা লোগো দিতে গিয়ে সেই ইমেজের ব্যাকগ্রাউন্ড দেখা যায় যেটি আসলে বিশ্রী দেখায়। তো সে ধরনের যদি ইমেজ কিংবা লোগো কিছু বানায় অর্থাৎ যেটির ব্যাকগ্রাউন্ড দেখাবে না, সেক্ষেত্রে আমরা 3য় নম্বর অপশন ট্রান্সফর্ম ব্যবহার করব। ট্রান্সফর্ম দিয়ে যদি ওকেতে ক্লিক দিই এই দেখেন সাদা এবং কেমন জানি গ্রে কালারের একটি বক্সের মতো আসছে। এই অপশনে যদি আমরা কোনো কিছু কাজ করি অর্থাৎ ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করি কিংবা কোনো লোগো ড্র করি তাহলে অবশ্যই সে যতটুকু অংশ ইমেজ কিংবা যতটুকু অংশ আমরা লোগোটা ডিজাইন করছি সেই অর্ধেক অংশই অনলাইনে দেখাবে, তবে এর বাইরের যে চারকোনা অংশ সেই অংশগুলা বা ভিতরের ছিদ্রগুলা দেখাবে না, ছিদ্রের মতোই দেখাবে। ঠিক আছে, আশা করি আমার কথাটি বুঝতে পারছেন। পরের ক্লাসে আপনাদের বিস্তারিত অন্যগুলা বলা হবে। এখানে এই চ্যানেলে অবশ্যই অ্যাডোবি ফটোশপ থেকে শুরু করে সব ধরনেরই কথাবার্তা চলবে এবং লাইভ ক্লাস একটু একটু করে আপনারা আশা করি ক্লাস নম্বর দেওয়া থাকবে, এগুলি দেখবেন। ওকে, সবাই ভালো থাকেন, সুস্থ কামনা করে আজকের মতো শেষ করলাম।